আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্টটা হচ্ছে সি প্রোগ্রামের একটি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটির কাজ হচ্ছে মূলত কোনো একটি লুপ যখন বারবার কাজ করে, ঠিক তার মধ্যে যখন ব্রেক অর্থাৎ স্টেটমেন্টটা কল হবে, ঠিক সেখানেই সে লুপটাকে বন্ধ করে দেবে। মানে লুপটা আর চলবে না, লুপটা স্থির হয়ে যাবে। ধরুন আমাদের একটা প্রোগ্রামে ফর লুপ ইউজ করা আছে। এই যে ফর লুপ আমি ইউজ করলাম, এই ফর লুপের এটা হচ্ছে আমাদের একটা বডি। এই বডির ভিতরে এইখানে ব্রেকটা কল করা আছে। তো এই ব্রেকের আগে যদি আমাদের ধরেন অনেকগুলো লাইন আছে এবং নিচে আমাদের অনেকগুলো লাইন আছে, তা উপরের এই লাইনগুলো ব্রেকের আগে কল হওয়ার কারণে এই লাইনগুলো কাজ করবে। এই লাইনগুলো কি করবে? কাজ করবে। কিন্তু যখনই ব্রেকটা কল হবে, ব্রেকটা কল হওয়া মাত্রই আমাদের এই লুপটাকে এখানে থেমে দেবে, অর্থাৎ পরবর্তীতে সে আর কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ পুরো লুপের কাজটা কী হয়ে যাবে? থেমে যাবে। চলুন এটা আমরা একটা প্রোগ্রামের সাহায্যে দেখে আসি। তা আমাদের এই যে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা গতদিনে আমাদের রেডি করা ছিল, যে এখানে বলা হচ্ছে যে আয়ের মান শুরু হয়েছে 1 থেকে। আয়ের মান শুরু হয়েছে 1 থেকে এবং এটা চলবে হচ্ছে 5 পর্যন্ত এবং প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে 1 করে, অর্থাৎ আউটপুটটা এরকম আসার কথা 1 2 3 4 5, অর্থাৎ এখানে মোটে ইটারেশন হবে 5টা। আর সামনে যেহেতু আইসিটি লেখা আছে, তার মানে আইসিটি 1, আইসিটি 2 এবং আইসিটি 3 এইভাবে চলতে থাকবে। প্রোগ্রামটা আমরা রান করে দেখি ঘটনাটা কী ঘটে। এই যে আইসিটি 1 2 3 4 5। কিন্তু এখন যদি আমি এখানে ব্রেকটা কল করে দিই, ব্রেক, ঠিক এইখানে এসে আমি বলে দিলাম যে ব্রেক, ব্রেক। তো ব্রেক কল করা মাত্র তা আমাদের এই লুপটা কী হয়ে যায়? থেমে যাবে। কখন থামবে? একবার আইসিটি প্রিন্ট করার পর থামবে। একবার আইসিটি প্রিন্ট করার পর থামবে, মানে এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4 5, এইটা আমাদের এতগুলো ইটারেশন হওয়ার কথা ছিল। কিন্তু যখনই আমাদের প্রথম 1 নম্বরের জন্য আমাদের প্রিন্ট এটা কল হয়েছে, এটা কল কাজ করছে, করার পর আমরা এখানে ব্রেকটা পাইছি। তার মানে কী হবে? আমাদের আইসিটি লেখাটা একবার প্রিন্ট হবে, আইসিটি 1 এটা একবার প্রিন্ট হবে। ঠিক আছে, আমরা রান করে দেখি কী আসে। এই যে আইসিটি 1 লেখাটা আসছে। কিন্তু যদি আমরা এরকম করতাম যে এই ব্রেকটা প্রিন্টএপের আগে কল করছি, ব্রেকটাকে প্রিন্টএপের আগে কল দিয়ে দিছি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমাদের এই ইটারেশনটা শুরু হওয়ার আগেই ব্রেকটা কল হয়েছে, সেক্ষেত্রে আমাদের আইসিটি লেখাটা একবারও প্রিন্ট হবে না। ঠিক আছে, যে রান করলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 0, মানে কোনো আইসিটি লেখাটা প্রিন্ট হয় নাই। আবার আমরা যদি আরও একটু ভালো করে বুঝি যে এই আইসিটি লেখাটা এখানে 3 বার দিলাম, নিচে আমরা 2 বার দিলাম, 3 বার, তাহলে আচ্ছা 2 বার একটা কমে দেই, উপরে 3 বার, নিচে 2 বার, তাহলে মাঝখানে আমরা এখানে দিচ্ছি কি? ব্রেক। তাহলে কি ঘটনা ঘটবে? প্রথম নাম্বার ইটারেশনে এসে এই যে ইটারেশনগুলো আমাদের মোটর হওয়ার কথা ছিল কয়টা? 5টা। আইসিটি 1, আইসিটি 1, আইসিটি 1, এই যে তিনটা কাজ করার পরে এইখানে আমাদের ব্রেকটা কল হয়েছে। এই যে এইখানে ব্রেকটা কল হয়েছে, তারপরে আউটপুটে শুধু এই 3টা দেখাবে, নিচের 2টা দেখাবে না। তাহলে আমরা বলতে পারবো এখানে আইসিটি লেখাটা 2 বার প্রিন্ট হয়েছে, 3 বার প্রিন্ট হয়েছে। কয়বার প্রিন্ট হয়েছে? 3 বার। ঠিক আছে, আমরা রান করে দেখি কী ঘটনাটা ঘটে। এই যে আমরা বলতেছি যে আইসিটি 1, আইসিটি 1, আইসিটি 1। তো এখন যদি আমরা এইখান থেকে ঠিক ব্রেকটাকে তুলে দিই, অর্থাৎ ব্রেকটাকে যদি আমি এখান থেকে আউট করে দেই, তাহলে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে? ডেফিনেটলি মানে এই 1টা 2টা 3টা 4টা 5টা প্রিন্ট হবে। এটা শুধুমাত্র প্রতি ইটারেশনের ক্ষেত্রে, কিন্তু আমাদের এই পুরো প্রোগ্রামতে ইটারেশন হচ্ছে 5টা, তাহলে 5 5 25 বার প্রিন্ট হওয়ার কথা। রান করে দেখি, এই যে আমাদের তাই হয়েছে। ঘটনা কিন্তু সত্য যে 25 বার প্রিন্ট হয়েছে। যে আইসিটি 1-এর জন্য হয়েছে 5টা, এই যে আইসিটি 1-এর জন্য হয়েছে 5টা, এই যে 2-র জন্য হয়েছে আমাদের 5টা, 3-র জন্য হয়েছে আমাদের 5টা, 4-এর জন্য 5টা, তাই না?
আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। এখন যদি এখানে বলা হয় যে একটা শর্ত দিয়ে দিলাম যে এই লুপগুলো থাকবে, এরই মধ্যে আমরা একটা শর্ত দিয়ে দিচ্ছি যে ইফ, বললাম ইফ যদি এই এ ইকুয়াল 3 হয়, যদি এর মানটা 3 হয় তখন কি হবে, ব্রেকটাকে কল করবে। এবং এরপরে আমরা এই আইসেট লেখাগুলো দিয়ে দিলাম। তাহলে ঘটনাটা কি ঘটবে, শুধুমাত্র যখন 3 পাবে, 3 পেলে আমাদের এইটা, আমাদের 3-র জন্য আমাদের এইটা প্রিন্ট করবে না, অর্থাৎ তখন থেমে যাবে। অর্থাৎ 3-র আগ পর্যন্ত যারা আছে তারা প্রিন্ট করবে। রান করলে আমরা দেখতে পারবো এই যে ICT 1 এবং ICT 2 এরা কাজ করছে, কিন্তু 3, 4, 5 এরা কিন্তু কাজ করে নাই। আমি যদি আরও একটু কমে দেই, এই দুইটাকে নিয়ে আমরা এর ভেতরে এক জায়গায় দিয়ে দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে, যে ICT প্রত্যেকটা ইটারেশনের জন্য তো কাজ করতেছে আমাদের 5 বার করে, তাই না? তা 5 বার করে যদি কাজ করে তাহলে 1-এর জন্য, এই একটু লিখে দিই তাহলে বুঝতে পারবেন, এই যে 1-এর জন্য আমাদের 5 বার ঠিকই কাজ করছে, 2-র জন্য 5 বার ঠিকই কাজ করছে, 3-র জন্য 5 বার না হয় এই যে প্রথম 3টা কাজ করবে, প্রথম 3টা 3-র জন্য 3 বার কাজ করবে, কাজ করে এখানেই সে কী হয়ে যাবে, ব্রেক পাওয়ার কারণে এখানে সে কী করবে, থামবে, এখানে সে কী করবে, থামবে। তাহলে ICT লেখাটা মোটে কবার প্রিন্ট হচ্ছে, 5, 10 আর 3 13 বার, কবার প্রিন্ট হচ্ছে, 13 বার। ঠিক আছে, চলুন আমরা রানটা করে দেখি। এই যে রান করলাম, রান করলে আমরা আউটপুটে দেখতে পারবো এই যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। বুঝতে পারছেন? আচ্ছা, যদি আমাদের এরকম বলা থাকতো যে এই ব্রেকটা এইখানে না থেকে আমাদের এইখানে থাকবে, তাহলে ICT লেখাটা কতবার প্রিন্ট হবে, এই ক্ষেত্রে কে বলতে পারবেন? তাহলে আমরা আবার একটু হিসাব করে দেখি যে ঘটনাটা কি, যে 1-এর জন্য তো আমাদের ICT লেখাটা 5 বার প্রিন্ট করবে, 2-এর জন্য 5 বার প্রিন্ট করবে, 3-এর জন্য 5 বার প্রিন্ট করবে। 5 বার প্রিন্ট করার পর এসে ব্রেক হয়েছে, কি হয়েছে, ব্রেক হয়েছে। তার মানে কি ICT লেখাটা এবার আমাদের 15 বার প্রিন্ট করবে। কবার প্রিন্ট করবে, 15 বার। রান করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 15 বার। এই যে ICT লেখাটা, এই যে এখানকার জন্য 5টা, এখানকার জন্য 5টা, এখানকার জন্য 5টা। তার মানে আমরা কি জানলাম, যে ঠিক যে জায়গাটা ব্রেক কল হবে ঠিক সেখানে গিয়ে আমাদের লুপটা থেমে যাবে। দ্যাটস এনাফ।